হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন এবং সেইগুলো ফলোয়ার আকারে আপনারা সেট করে নিতে পারবেন। আর সেইগুলো কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকলে অথবা ফলোয়ার লিস্টে থাকলে কিন্তু আপনার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু কিন্তু করবে। তো এটা জাস্ট অ্যাক্টিভ ফলোয়ারগুলো হবে, অ্যাক্টিভ ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তো এইটা আপনারা কীভাবে কাউন্ট করবেন এবং কীভাবে আনবেন, তো এই ভিডিওতে ফুল টিউটোরিয়াল বলে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 মিনিট আগে একটা পোস্ট করছি। তো পোস্ট করার সাথে সাথে কিন্তু এখানে রিঅ্যাক্ট অটোমেটিক চলতেছে, লাইক, কমেন্ট সব চলতেছে। তো আপনাদের পোস্টে তারাও লাইক, কমেন্ট করবে। আর আমার এখানে দেখেন প্রায় 20,000 ফলোয়ার। তো আমি ফলোয়ারগুলো কিন্তু এভাবে ইনক্রিজ করছি। তো সর্বপ্রথম আপনারা আপনাদের আইডিতে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আকারে নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা ফলোয়ার বাটনটা অন না রাখলেও সমস্যা নাই। আর যদি বলেন যে ফলোয়ার্স হিসেবে আপনারা নেবেন, তো সেই ক্ষেত্রে আপনারা ফলোয়ার্স বাটনটা অন করে দেবেন। তো ফলোয়ার্স বাটনটা আপনারা কীভাবে অন করে রাখবেন সেটা আমি প্রথমে বলে দিই। তো এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর একদম নিচে আসবেন, এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা তো পাবলিক পোস্ট অপশানটা এখানে কোথায় পাবেন আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো এই অনেকের এখানেই শো করবে, আমার কিন্তু এখানে শো করতেছে না। তো আমি এখান থেকে আমার প্রোফাইল সেটিংসে যাব। তো প্রোফাইল সেটিংসে যাওয়ার পর আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, এইখানে একটু নিজেই লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাবলিক পোস্ট অপশান আছে। এখানে যাবেন এবং এইখানে যতগুলো পারমিশন আছে সব পাবলিক করে দেবেন এবং এভরিওয়ান থাকলে এভরিওয়ান করে দেবেন। তাহলে আপনার ফলোয়ার বাটনটা অন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট আনবো। তো আমি যদি এখান থেকে আমার 3 ডটে যাই এবং এখান থেকে ফ্রেন্ডস অপশানে যাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কতক্ষণ আগে আসতেছে। 1 মিনিট আগে, 2 মিনিট আগে, 10 মিনিট আগে। তো এইগুলো আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন যে অটোমেটিক কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। তো এইগুলো কিন্তু একদম অ্যাক্টিভ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এইগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তারা যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে, তারা কিন্তু আপনার পোস্টে লাইক, কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছেন জাস্ট নাওতেই কিন্তু আমার এখানে রিকোয়েস্ট আসতেছে এখনও। তো এইভাবে আপনারা যদি আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পান এবং সেইগুলো যদি আপনার ফ্রেন্ড লিস্টে রাখেন, এইভাবে যদি অ্যাকসেপ্ট করে ফ্রেন্ড লিস্টে রাখেন, তারা কিন্তু আপনার পোস্টে লাইক, কমেন্ট করবে। তো এই আনলিমিটেড ফলোয়ারগুলো আপনারা কীভাবে আনবেন? সর্বপ্রথম আপনারা ফেসবুকে আসবেন। আসার পরে আমার আইডিটা সার্চ করবেন। আমার আইডিটা এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার পর এরকম আমার আইডিটা শো করবে। আপনারা লোগো দেখে নিন যে আমার আইডিতে কী লোগো দেওয়া আছে এবং বায়োডাটা কীভাবে দেওয়া আছে। তো আমার আইডিতে ঢুকবেন। তো ঢোকার পরে আমার যে পোস্টগুলো আছে, তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোতে আপনি ঢুকবেন। ঢোকার পরে জাস্ট নাওতে যারা এখানে লাইক করতেছে, কমেন্ট করতেছে, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো এইখানে জাস্ট নাওতে আপনি ঢুকবেন। ঢোকার পরে ফ্রেন্ড অপশানে যাবেন। এইখান থেকে কিন্তু আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তারা অবশ্যই অ্যাকসেপ্ট করবে। আর এটা হচ্ছে আমার আইডিতে যেগুলো ফ্রেন্ড বর্তমানে অ্যাড হচ্ছে, এটা কিন্তু রিয়েক্টর ফ্রেন্ড। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে রিয়েক্টর ফ্রেন্ডরা কিন্তু সবসময় লাইক, কমেন্ট করে। এবং আপনি যদি আপনার আইডিতে অনেক বেশি রিয়েক্টর ফ্রেন্ড নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে অনেক বেশি লাইক, কমেন্ট পড়বে, অনেক বেশি কিন্তু পোস্টে লাইক পড়বে, কমেন্ট পড়বে এবং আপনার আইডি রিচ বাড়বে। তো এইটা হচ্ছে আমাদের একটা তরিকা। তো আমি কিন্তু আমার আইডিতে অতটা সময় দিই না। জাস্ট নাওতে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, তারা অ্যাকসেপ্ট করার পরে যারা জাস্ট নাওতে যে পোস্টগুলো করতেছে, তো আপনি সেই পোস্টে লাইক, কমেন্ট করবেন। তো আমি কিন্তু আমার সামনে যতগুলো পোস্ট জাস্ট নাওতে অথবা 2 মিনিট, 1 মিনিট আগে পাই, আমি কিন্তু সেইগুলোতে রিঅ্যাক্ট দিই। তো এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট আগে একটা পোস্ট করছে, আমি জাস্ট এখানে একটা রিঅ্যাক্ট দিলাম। তো এইখানে আপনারা খুঁজে নেবেন যে জাস্ট নাওতে কীভাবে কোন পোস্টগুলো আসতেছে। আপনারা এখান থেকে আবারও রিফ্রেশ মারবেন। রিফ্রেশ মারার পর এভাবে চেক করবেন। একটু উপরে লক্ষ্য করেন আমার আইডিতে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এখনও আসতেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে অহরহ। তো এটা কীভাবে আসতেছে? আপনারা এভাবে জাস্ট নাওতে যে পোস্টগুলো হবে অথবা 2-1 মিনিট আগে পোস্ট হয়েছে, 10 মিনিট আগে পোস্ট হয়েছে, আপনারা সেই পোস্টগুলোতে লাইক, কমেন্ট করবেন। তো এভাবে করলে দেখবেন যে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাদের আইডিতে আসতেছে। তো আপনারা সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নেবেন এবং তারা যদি আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসে, তারা কিন্তু আপনার পোস্টে লাইক, কমেন্ট করবে এবং আপনার আইডিতেও কিন্তু ফলোয়ার বাড়বে এবং আপনার আইডি কিন্তু আপনি কিন্তু লক্ষ্য করেন যে আপনার ফ্রেন্ড লিস্টে অনেক আইডি আছে, অনেক বেশি লাইক, কমেন্ট পড়ে। তারা কীভাবে করে এটা? তারা কিন্তু এভাবে রিয়েক্টর আইডি বানায়, রিয়েক্টর ফ্রেন্ড কিন্তু তারা অ্যাড করে। তো রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করার মাধ্যমে কিন্তু তাদের আইডিতে অনেক বেশি রিয়েক্ট পড়ে, অনেক বেশি লাইক, কমেন্ট পড়ে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট কাউন্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডিতে অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট এখন আসতেছে।
তো আস্তে আস্তে আপনাদের আইডি তো এরকম হবে। তো এর জন্য অবশ্যই আপনারা যে তরিকাটা বললাম আবার বলতেছি, এখান থেকে আমার আইডিটা সার্চ দিবেন, দেওয়ার পর আপনারা আমার পোস্টে গিয়ে রিয়েক্টর যে ফ্রেন্ডগুলো আছে ওদেরকে অ্যাড করবেন। তো অ্যাড করার পর তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনি আপনার টাইম লাইনে ঘুরবেন যে জাস্ট নাওতে অথবা 30 মিনিট 20 মিনিট আগে যারা পোস্ট করছে তাদের পোস্ট আপনাদের যদি সামনে আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিয়েক্ট দিবেন। রিয়েক্ট দেওয়ার পর একটা করে কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আইডিতে অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। কিন্তু আপনি যেভাবে ফ্রেন্ড খুঁজতেছেন, রিয়েক্টর ফ্রেন্ড খুঁজতেছেন, অনেকে কিন্তু এরকম চায় যে অ্যাক্টিভ ফ্রেন্ড আমার আইডিতে থাকুক, লাইক কমেন্ট করুক। তো আপনি যখন 2-1 মিনিটের পোস্টগুলো হয়েছে তখন যদি আপনি সাথে সাথে রিয়েক্ট করার চেষ্টা করেন অথবা রিয়েক্ট করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, তখন কিন্তু অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যে পোস্ট করার সাথে সাথে লাইক কমেন্ট করতেছে এ অ্যাক্টিভ ফ্রেন্ড। তো একে যদি আমি ফ্রেন্ড লিস্টে রাখি অবশ্যই আমার পোস্টে লাইক কমেন্ট করবে, তো সেই হিসাব করে কিন্তু তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো আপনারা যদি এইভাবে কাজ করেন অথবা আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনি অ্যাকসেপ্ট করেন এবং আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন তারা যদি অ্যাকসেপ্ট করার পর কিন্তু তারা আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসবে। তো ফ্রেন্ড লিস্টে চলে আসার পর কিন্তু অবশ্যই তারা পোস্ট করবে এবং পোস্টে অবশ্যই আপনি লাইক কমেন্ট করবেন, দেখবেন তারাও আপনার পোস্ট লাইক কমেন্ট করবে। তো এইভাবে কিন্তু আপনার আইডির রিচ অনেক বাড়াতে পারেন এবং অনেক বেশি ফ্রেন্ড অ্যাড করতে পারেন। আমার আইডিতে খুব একটা লাইক পড়ে না, কারণ আমি রিয়েক্টর ফ্রেন্ড অথভাবে মানে অ্যাড করি না, আমার ইউটিউব নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মাত্র 900 ফ্রেন্ড। তো এর মধ্যে কিন্তু আমার রিয়েল ফ্রেন্ডই বেশি, যার কারণে রিয়েক্টর ফ্রেন্ড বেশি নয়। যে রিয়েক্টর ফ্রেন্ড যতটুকু আছে আমার কিন্তু ততটুকু আমি মোটামুটি সাপোর্ট পাই। তো আপনারা যদি এভাবে শুধু ফেসবুক আইডিতে সময় দেন এবং রিয়েক্টর ফ্রেন্ড এভাবে যদি অ্যাড করেন, তো আপনাদের পোস্টে কিন্তু হাজার হাজার রিয়েক্ট করবে। অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যেভাবে আমি নিয়মগুলো দেখিয়েছি অবশ্যই সেই নিয়মগুলো ফলো করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম আনকমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। এবং নেক্সটে আপনাদের কোন টপিকের ভিডিও চাই এবং কোন সমস্যার সমাধান চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি অবশ্যই সেই সমস্যার সমাধান নিয়ে অথবা সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।